উসমানপুর রেল লাইন মুন্সিবাড়ির কাছ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গ্রাম যে শহরে উন্নয়নের জোয়ারে ভাসতেছে আপনারা একটু দেখেন। মুন্সিবাড়ি অনেকেরই পরিচিত বাড়ি। আমি যে রাস্তায় দিয়ে যাইতেছি এই রাস্তাটাগুলা আপনারা যদি আমি কিছু চিহ্নিত জায়গা ব্যক্তিদের নাম বলি আপনারা চিনতে সুবিধা হবে, এই জন্য আমি বলতেছি। এটা 9 নং ওয়ার্ডের একটা চিত্র এবং রাস্তা, যে রাস্তাতে কখনো ইট এবং আদলা ফিজের তো স্বপ্নে তারা দেখতেই পারে না। তাহলে ওই এলাকার মানুষ কি ভোট দেয় না? প্রতিনিধিদেরকে ভোট দিতেছে না? তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাবে না? বয়স্ক মা বাবারা চিকিৎসার জন্য যাবে না? তাহলে এই কাঁচা রাস্তা কেন এরকম পরিস্থিতি? এই রাস্তার বিবরণীটা আমি আপনাদেরকে যদি একটু সহজ করে বলি, উসমানপুর যেখানে রেল লাইন রয়েছে, রেল লাইন থেকে হাতের ডাইন সাইডে আপনি ঢুকে একটু পরেই আপনি পাইবেন মসজিদ। সবার সুপরিচিত একজন ব্যক্তির নাম বলি, আমাদের মন্নান স্যারের বাড়ির কাছ থেকে সোজা, যেখানে হাতের ডাইন সাইড হচ্ছে জারুলিয়া, বাম সাইড হচ্ছে উসমানপুর। এই রাস্তাটা তো আপনারা দেখতেছেন একবারে সোজা রেল লাইন পর্যন্ত যাইবে। রেল লাইন পর্যন্ত যাওয়ার পরে এই যে উসমানপুরে এই এরিয়াটা রয়েছে, এই এরিয়াটাকে সবসময় মাইনাস করে রাখা হয়। এই এরিয়ার মানুষরা ভোট দেয়, প্রতিনিধি বানায়, নির্বাচিত করে, কিন্তু ওই এরিয়ার মানুষগুলারে সবসময় মাইনাস করে রাখা হয়। ব্যক্তি উদ্যোগে এই রাস্তাগুলা হয়, কিন্তু এখানে মাঝে কোনো প্রতিনিধির কোনো উন্নয়নের ছোঁয়া লাগে না। তারা ওই জায়গার মাঝে উন্নয়ন করতে চায় না, তারা এই জায়গার মানুষকে ভোট দেয় না। তাহলে এখানে ফিজ রাস্তাটা হওয়া প্রয়োজন কিনা, এই রাস্তাগুলো হওয়ার প্রয়োজন কিনা? এই জায়গার মানুষগুলো বর্ষাকাল আসলে পরে মানুষ চলাচল করতে পারে না, মানুষের খুব কষ্ট হয়। এখানে অসংখ্য মানুষ আছে। আপনারা কি মনে করেন ওই এলাকার মানুষের বিয়ে শাদী দিতে হয় না? যদি রাস্তাঘাট না থাকে তাহলে কি ভালো একটা অবস্থানে বিয়ে শাদী দেওয়া যায়? যেমন দেওয়া যায় না তেমনিভাবে আনাও যায় না। এই রাস্তাগুলো হওয়া প্রয়োজন কিনা? এটা উসমানপুর রেল লাইন মুন্সিবাড়ির যে কাজ রয়েছে, অনেকেরই পরিচিত আছে মুন্সিবাড়ি, এখানে একটা মাঠ দেশও রয়েছে। এই রাস্তাগুলো যদি আপনারা দেখেন, এদিকে যদি আপনারা একটু ঘুরে আসেন, এই জায়গাগুলো যদি আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে এই জায়গাগুলা, এই রাস্তাগুলা এতটাই বাজে, তারা যে আসলে বর্ষাকালে কিভাবে চলাচল করে, এটা যদি আপনাদেরকে যদি আমি সেই সময় পানি যখন উঠে তখন রাস্তা যখন খারাপ অবস্থা ধরে তখন যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন যে ওই মহল্লার মানুষগুলা কতটা কষ্ট জীবনযাপন করে। তাদের বাড়িতে যদি একটা বিয়ের আসর হয়, বিয়ের আয়োজন করে, তখন যদি অবস্থার সময় যদি বৃষ্টি চলে আসে, আপনারা বিশ্বাস করেন জারুলিয়া থেকে মুভ করে আসে উসমানপুরে আসার পরে যে বিয়ে বাড়িতে প্রবেশ করবে এরকম কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। কারণ এই খাঁচা রাস্তাতে এই জায়গাতে নোহা গাড়ির চলাচল করে না, প্রাইভেট গাড়ি প্রবেশ করার মতন কোনো সিস্টেম নাই। বিয়ে শাদী নিয়ে প্রচণ্ড পরিমাণ দুর্ভোগের পাইতে ওই এলাকার মানুষদের, এই মহল্লার মানুষদের। তাহলে এরা এতদিন ধরে, এত বছর ধরে প্রতিনিধি তৈরি করতেছে, চেয়ারম্যান রে, মেম্বার রে, এমপি রে, মন্ত্রী রে ভোট দিতেছে, তাহলে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কেন? কেন হয় না? সেখানে ত্রুটিটা কোন জায়গায় রয়েছে? যারা এই তেলবাজ রয়েছেন, তেলবাজরা এই ভিডিও দেখলে যাদের জ্বলবে, যারা নির্বাচনের সময় তেলবাজি করেন, কইরা বলেন ভোট দেন, আমি আপনার এটা করে দেবো, এটা করে দেবো, তেলবাজদের সাথে আমি নাই। আমার যেটা সঠিক যে কথাটা, এটাই আমি বলার জন্য চেষ্টা করতেছি। এই রাস্তাগুলো হওয়ার প্রয়োজন আছে। এই এলাকার মানুষ সরকারকে রাজস্ব দিতেছে, এই এরিয়ার মানুষ, অসংখ্য মানুষ প্রবাসে আছে, অসংখ্য মানুষ চাকরিজীবী আছে। এই জায়গার মানুষগুলা সরকারি দপ্তরে চাকরি করে। এই জায়গার মানুষগুলা কেন অবহেলিত? তাদের কি রাস্তার প্রয়োজন নাই? তাদের রাস্তার প্রয়োজন আছে কিনা আপনারাই বলেন। 2026 সালে এসে যে জায়গায় উন্নয়নের জোয়ারে ভাসার কথা, সেই জায়গায় আসিয়া রাস্তার জন্য আকুতি করতে হয় কেন? এই এলাকার মানুষগুলা কষ্ট করে, মানুষগুলা বলতে পারে না কার কাছে বলবে। নির্বাচন যখন আসে তখন কুকিলের সুরে অনেকেই যায়, ভোট দেন আমাকে, আমি আপনার রাস্তা করে দিব। কিন্তু আসলে কি রাস্তা করে দিছে? রাস্তা করছে আপনি দেখছেন? দেখেন ভিডিওতে। ভোট দেন, অনেকেই যাইব, ভোট দেন আমাকে, ভোট দেন। ভোট দিলে পরে কি হবে? আমি আপনার উন্নয়ন করে দেব, আমি আপনার রাস্তা করে দেব। কিন্তু আসলে বাস্তবতা কি? আপনার সে কে ভোট দেওয়ার পর রাস্তা করে দেয়? না, করে দেয় না। এই যে রাস্তাগুলা, এই যে দূর অবস্থা, এই যে জরুজীর্ণ অবস্থা, বৃষ্টির দিনে চলাচল করা যায় না, মানুষ আসা যাওয়া করতে পারে না। বিয়ে শাদী দিতে হলে এই দিকে থেকে গাড়ি প্রবেশ করানো যায় না, যে কোনো সময় গাড়ি ক্ষেতের মাঝে পড়ে যেতে পারে, কারণ গাড়ি স্লিপ করতে পারে। তাহলে এই যদি পরিস্থিতি হয়, তাহলে এই এলাকার মানুষ কার কাছে যাবে? আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ওই এলাকার মানুষের পক্ষ থেকে, ওই এলাকার মানুষের হয়ে আমি বলতে চাই, তাদের রাস্তাটা যেন হয়।
তাদের রাস্তাটা হওয়া খুবই জরুরি, খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। যে ইস্তেহার দেন, মানুষকে যে ওয়াদা করেন, ওয়াদা পালন করার চেষ্টা করেন। শুধু নিজেরটা দেখবেন না, দশেরটা দেখার চেষ্টা করেন। জনপ্রতিনিধি হন, সমাজের সেবা করেন, মানুষের যে ন্যায্য অধিকার আছে সেটা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।